Assalamu alaikum everyone. This is me Sharnali. Welcome back to my blog. সো আপনারা জানেন অনেক যারাই আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি ঘুরতে অনেক পছন্দ করি। সো দেখা যায় একটু ঘোরাঘুরি করা হয় অনেক। তো আজকে আমি আমার হাজব্যান্ড, আমার কাজিনের হাজব্যান্ড, ওর বেবি সবাই মিলে যাচ্ছি হচ্ছে চিটাগংয়ে আমার আপু আর দুলা ভাইয়ের নতুন একটা বাসা করেছে। সো আপু মেনলি যে কাজিনদের নিয়ে যাচ্ছে ওরা জাপান থেকে এসেছে। সো ওদের বললো যে আসো, সাথে আমাদেরও বললো যে তোমরা এসে নতুন বাসাটা দেখে যাও। তো যেহেতু আমার ওই আপুর বাসা হচ্ছে নরসিংদী, তো আমরা ভাবলাম যে আমরা ঢাকা সিলেট হাইওয়ে আর ঢাকা চিটাগং হাইওয়ে মিডল থেকে একসাথে হব। ওরা ওই পর্যন্ত গাড়ি নিয়ে আসবে, দেন ওদের আমাদের গাড়িতে পিক করে নিব। তো এই যে ওরা আসতে একটু লেট করছিল, তো আমি আবার তার ফাঁক দিয়ে আমার হাজব্যান্ডের মামা বাড়ি ছিল এখানে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাওয়াতে ভাবলাম যে একটু মামা বাসায় ঘুরে আসি। আর এখানে আসার পর তো আমি আমার নানু বাসা খুবই মিস করছিলাম। একদম মনে হচ্ছিলো যে আমি আমার নানু বাসায় চলে আসছি। ছোটোবেলার মেমোরিজগুলা, গ্রামের বাড়ির যে একটা ফিল থাকে, তখন আবার বৃষ্টি হয়েছিল। তো এখানে মামাদের একটা গরু ছিল, ওকে আবার একটু আদর করছিলাম। তো ওরা চলে আসলো, আমরা তাড়াতাড়ি এসে ওদের পিক করে গাড়িতে উঠে গেলাম। এই যে এখানে আপু ভাই ওর বেবিটা আছে। ওর বেবিটা যেহেতু জাপানে হয়েছে, সো ও বাংলাদেশের ওয়েদার একদমই স্যুট করতে পারছিল না, সিক হয়ে যাচ্ছিল বারবার। তারপরে এই তো ফার্স্ট টাইম আমি আর আমার কাজিনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড সবাই মিলে একটা বাই রোডে কোথাও যাচ্ছি, ফার্স্ট টাইম যাচ্ছি আর কি। কারণ এর আগে ফ্যামিলি সবাই মিলে ঘুরেছি, বাট কখনো হাজব্যান্ড নিয়ে বিয়ের পর আর কখনো কাজিনদের সাথে যাওয়া হয়নি। সো এক্সাইটেড ছিলাম। আর আমার হাজব্যান্ড নর্মালি অন্য জায়গায় যায় গাড়ি চালিয়ে, সিলেট গিয়েছে বা নোয়াখালী যাওয়া হয়েছে, বাট চিটংয়ে ফার্স্ট টাইম আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। এছাড়া আগে আমরা বাসে গিয়েছিলাম বা কক্সবাজারে প্লেনে গিয়েছিলাম। সো ফার্স্টে একটু ভয় লাগছিলো, বাট মনে হলো যে দিনের বেলা আমরা একটু আস্তে আস্তে চালাই গেলে, তারপর ব্রেক নিয়ে দিয়ে গেলে ভালোই লাগবে। তো এই যে আমরা এখানে ফাইনালি ব্রেক নিলাম। এটা হচ্ছে হাইওয়ে ইন, যেটা আমাদের সবার খুবই ফেভারেট। আমরা ইভেন নোয়াখালীও যখন ওর নানু বাসায় যাই, তখনও সবাই উল্টা ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করে, কারণ ওদের খাবারের কোয়ালিটি সব কিছু অনেক ভালো। আর আমার কাজিনের বেবিটা একটা পিলো লাগতো, তো এই পাশের দোকান থেকে একটা পিলো কিনে নিলাম। এটা অনেক হেল্পফুল হয়েছে। আর যেহেতু দুপুর ছিল, আমরা ভেবেছিলাম আমরা অন্য কিছু খাবো না, আমরা ভাত খাবো। আমরা ইচ্ছা মতো পেট ভরে ভাত খেয়েছি। হাইওয়ে ইনের খাবার অ্যান্ড পরিবেশ সবচেয়ে ভালো। তো এই যে আমার কাজিনের বেবিটা মাশাল্লাহ হাঁটা শিখেছে। তো আমার কাছে এরকম হেঁটে হেঁটে আসছিলো, একটা ভিডিও করলাম। তারপরে আমরা কিছু পিকচার্স তুললাম। ওদের আরেকটা সাইড খুবই সুন্দর, বাট বৃষ্টির জন্য ওই সাইডটা অফ করে রেখেছিল। তারপরে এই যে আবার আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে কি আরও তাড়াতাড়ি পৌঁছায় যেতাম, বাট যেহেতু আমার আপুদের আসতে একটু লেট হয়েছিল, তাই আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো। আবার আমরা ব্রেক নিয়েছিলাম। তারপর দূরে ওই যে পাহাড়গুলো নাকি ইন্ডিয়ান পাহাড়, তো ওগুলো দেখতে দেখতে আমরা অলমোস্ট প্রায় চিটংয়ের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার সময় দেখলাম যে ভাইয়াদের যে ফ্যাক্টরি, ওইটা আবার দেখছিলাম। আর ভাইয়া অফিসেই ছিল মেবি। তো এইটা আবার সীতাকুণ্ডে ভাইয়াদের ফ্যাক্টরি। ভাইয়া এখান থেকে বাসায় যায়, আবার এখানে আসে। সো ভাইয়াদের ফ্যাক্টরিটা মাশাআল্লাহ খুবই বড় জায়গা নিয়ে করা। তো ফাইনালি দেখতে দেখতে আমরা চিটংয়ের যে মেইন গেট, ওইটা দিয়ে ঢুকে গেলাম। ঢুকার সাথে দেখলাম যে চিটং অনেক সুন্দর করে লাইটিং করা। চিটং শহরটা কিন্তু চাইলে আরও বেটার করা যায়, বাট চিটংয়ে অনেক কিছু আছে। আমার চিটং ইভেন আমার ঢাকা থেকে বেশি ভালো মনে হয়। সো এই যে আপুদের নতুন বাসায় চলে আসলাম। আপুদের আগের বাসাটা পাশেই, তো ওই বাসাটা আপুরা এখন ভাড়া দিয়ে দিবে। আর এখন নতুন বাসায় চলে আসলাম। মাশাআল্লাহ বাসাটা এন্ট্রিতে আমার মুডটা ভালো হয়ে গিয়েছিল, এত সুন্দর করে করেছে। সো নেক্সট ব্লগে দেখাবো আমি চিটংয়ে কী করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।